দিনের যে একটা আপনারা জানেন বিশ্ব ইজতেমা শুরু হয়েছে, এটা আমাদের ভারতবর্ষের গর্ব। এটা বিশ্ব ইজতেমা পেয়েছি যে ভারতবাসী আমরা, এটা আমাদের গর্ব হওয়া দরকার। সারা বিশ্বের যে মার্কাজ সেটা হচ্ছে ভারতবর্ষে। কত গর্বিত আমরা। সারা বিশ্বের মার্কাজ, সারা বিশ্বে মুসলিম কান্ট্রি বহু আছে, সেক্ষেত্রে কেউ আল্লাহ কবুল করেননি। এই হিন্দুস্তানের মাটিতে আল্লাহ বিশ্বের মার্কাজ কবুল করেছেন ভারতবর্ষের মাটিতে। আমরা সেই ভারতবাসী, কত গর্বিত। আর দিনের কাজের একটা মাশওয়ারা, দিনের কাজে একটা বিশ্ব ইজতেমা আল্লাহ এবার কবুল করেছেন আমাদের ভারতবর্ষে তথা পশ্চিম বাংলার মাটিতে। কত আমরা গর্বিত। আমাদেরকে সেটা কিভাবে অনুসরণ করা দরকার, সে কিভাবে আমাদের পদক্ষেপ নেওয়া দরকার, কিভাবে সেখানে আমাদেরকে অংশগ্রহণ করা দরকার, এটা আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। আমরা যখন দেখি পার্টির মিটিং হয়, গাড়ি দেয় তারা, যে যত পারে গাড়িতে উঠেনি, ঠেলাঠেলি করে জায়গা না থাকলেও। আর আমাদের দিনের জন্য ডাক এসছে একটা, এই ডাকে যদি আমরা না সাড়া দিই, আল্লাহ বলেছেন তোমাদের জান তোমাদের মাল আমার রাস্তায় খরচ করো। কেন? জান আমার হাতে, যখন ইচ্ছা আমি কেড়ে নিতে পারি, যখন ইচ্ছা দিতে পারি। মালও আমার হাতে। তোমাকে আজ তোকে, আজ তুমি আমি আছো, আজ তুমি ধনবান বান্দা আছো, তোমার কাছে সম্পদ আছে, যখন তোমার আমি কেড়ে নিতে পারি। আজকে তুমি গরিব আছো, ইচ্ছা করলে তোমাকে বড়লোক করে দিতে পারি। সমস্ত কিছুর মালিক আমি, জানের মালিক আমি, মালের মালিক আমি। কাজেই আমি যখন ডাক দেব, আমার রাস্তায় তোমরা জান মাল দুটোই খরচ করতে হবে, এটা তোমার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি ইসতাকালতুম ইলাল আরদ। 10 পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদেরকে যখন দিনের রাস্তায় ডাকা হয়, তোমরা মাটিকে আঁকড়ে ধরো কেন? কি করে না? যখন আমাদের বলা হয় ভাই 10 দিন নাম লিখান, 1 মাস 1 চিল্লা নাম লিখান, যখন বলা হয় আমাদের মাথায় হ্যাট হয়ে যায়। যেন যিনি তশকিল করেছেন তিনি যেন দেখতে পাচ্ছেন না, মাথা হ্যাট হয়ে যায়। ফি সাবিলিল্লাহি ইসতাকালতুম ইলাল আরদ। দিনের দাওয়াতের জন্য তোমাদেরকে যখন ডাকা হয়, বলা হয়, তখন তোমরা মাথা হ্যাট করো কেন? জমিনকে আঁকড়ে ধরে কেন? জমিনটা কি, দুনিয়াটা কি তোমার কাছে বড় হয়ে গেল? আখিরাতের তুলনায় জমিনটা কিছুই না। তোমরা বেরিয়ে যাও, যখন ডাক দেবে তখন বেরিয়ে যাও।